আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। শীতের সকাল মানেই অন্যরকম একটা অনুভূতি। শীতে কাঁপতে কাঁপতে ওঠা, তারপর চুলার পিঠে যাওয়া, আস্তে আস্তে সব টুকটাক কাজ করা, আবার এদিকে লেপের ভিতর থেকে বেরোতেও ইচ্ছা করে না। সব দিক মিলিয়ে একটা অন্যরকম একটা অনুভূতি কাজ করে। তো যাই হোক, যেটা কর্ম করার সেগুলো তো করতেই হবে আমাদেরকে। তো সকালে উঠে আগে বেডটা ঝেড়ে কমপ্লিট করে গুছিয়ে নিয়ে গিয়েছিলাম ছাদে। যেয়ে ভাবলাম আজকে অনেক মিচুরি হয়েছে, বেশ কয়েকদিন ধরেই শুধু দেখছি। আজকে তুলে আনলাম মিচুরিগুলো। আর নিহারের ভিতর থেকে এই মিচুরিগুলো তুলতে গিয়ে আমার তো হাত পুরো অবশ হয়ে গেছে, যে এত ঠান্ডা আর বাইরে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে। এই মিচুরির এই ডালটা ছাদ থেকে নিচে চলে আসছিল। তো নিচের দিক থেকে তো মিচুরিটা ওঠানোটা সম্ভব না। তো আমি লম্বা যে বটিটা আছে সেই বটিটা দিয়ে এই আগাটা কেটে দিয়েছিলাম, আর এটা নিচে পড়ে গিয়েছিল। তো এটা উঠিয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে এই যে মিচুরিগুলো এবার ছাড়িয়ে নিব। আর ডগাটাও কিন্তু রান্না করে খাওয়া যাবে। আর নিজের গাছের এই যে বানের পুঁই শাক এত মজা লাগে খেতে, সেটা যে না খেয়েছে সে কিন্তু বুঝবে না। সার দেওয়া পুঁই শাকে কিন্তু এতটা মজা লাগে না, যতটা মজা থাকে নিজের গাছের বানের পুঁই শাক, সেইগুলো তো সার দেওয়া থাকে না। তো এই মিচুরিটা ভাজি করছি আর রান্না করব ডাল। আজকে বেশি কিছু রান্না করব না, মিচুরি ভাজি আর ডাল। কয়েকদিন ধরে খুব মাংস খাওয়া হয়েছে, আমরা নিজেরা বাসায় রান্না করেছিলাম। দাদু দাদি আসলে আবার বেড়াতে গিয়েছিলাম, সেখানেও খেয়েছি। তো ভাবলাম আজকে একটা দিন অন্তত একটু মাছ বাদে রান্না করি। সে কারণে তবুও ডিম আছে, ডালের সাথে ডিমটা তো থাকছেই। ডালটা প্রেসারে উঠিয়ে দিয়েছিলাম, দিয়ে হালকা করে 2টা সিটি দিয়ে নিয়েছি। আর এর থেকে বেশি সিটি দিলাম না, কেন বেশি আজকে তো ঘন ডাল রান্না করব। তো সেই কারণে একটু 2টা সিটি দিলাম। আর যদি পাতলা ডাল রান্না করতাম তা সেখানে আমি 4টা সিটি দিতাম। তো মনির জন্য একটা ডিম হাফ বয়েল করে নিয়েছি। ও তো কুসুম খেতে চায় না, তো ওকে কুসুম খাওয়ানোর জন্য এই ব্যবস্থাটা আমাকে করতে হয়। কুসুমটা কাঁচা কাঁচা থাকা অবস্থায় আমি ডিমটা উঠিয়ে নিই, কোনো রকম হালকা করে সিদ্ধটা করছি। করে এটার ভিতর সামান্য একটু লবণ দিব যাতে একটু টেস্ট লাগে। সে কারণে ওর ভিতর লবণটা দিয়ে মনিকে দিয়ে দিয়েছি, ও নিজে নিজেই খেয়েছে। তবুও যতটুকু বুঝতে পেরেছে যে এইটুকু কুসুম, সেইটুকু আমার জন্যই ধুয়ে দিয়েছে, ও কিন্তু খায়নি। ওকে খেতে দিয়ে এদিকে আমি রুমগুলো একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। রুমটা ঝাড়ু দিয়ে তারপর বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো আস্তে আস্তে করে নিব। আর শীতের বেলা সকালে রান্না বান্না করে যে ঘর দোর ঝাড়ু দিয়ে ঘর গুছিয়ে উঠতে উঠতে কিন্তু বেশ বেলা হয়ে যায়। শীতের সময় তো বারবার ঘরটা মোছা হয় না, গরমের সময় যেমন দিনে 2বারও মোছা হয়, ফ্লোরটা ভালো লাগে বসতে। আর শীতের সময় ঠিকই তার ব্যতিক্রম। আর এই এত ঘন ঘন যদি পানিটাও চেনি তাহলে তো আমার নিজেরও ঠান্ডা লেগে যাবে। আমারও শ্বাসকষ্টের তো সমস্যা আছে। যারা আমার নতুন ভিউয়ার্স, আমি তাদের ক্ষেত্রেই বললাম। আর যারা আমার নতুন ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। তো ছাদে আসছিলাম, যে কাপড়গুলো কেচে দিয়েছিলাম শুকিয়ে গেছে, এগুলো আবার নিয়ে যাব। এগুলো নিয়ে যেয়ে তারপরে রেখে বিকালের দিকে একটু ভাঁজ করে নিব। আর এই রোদে থাকতে থাকতে যদি কাপড়গুলো উঠানো যায় তাহলে কিন্তু গরম থাকে।
আর এই অবস্থায় ভাঁজ করে রাখলে কাপড়গুলো বেশ খড়খড়ে থাকে, নরম হয় না। কাপড় উঠিয়ে নিচে এসে দেখি যে মনি সারা ঘরে টোচের গুঁড়া ফেলে রেখেছে, টোচ খেয়েছে আর সেই গুঁড়া পানি সমস্ত সব ফেলে রেখেছে। তো বাধ্য হয়ে ঘরটা আমাকে আবার মুছতে হচ্ছে। আর এই ঠান্ডার ভিতরে আমি সবাইকে ঘর থেকে বাইরে বেরো করে দিয়েছি, দিয়ে ফ্যানটা চালু করে তারপর রুমটা মুছে নিচ্ছি। আর ফ্যানটা চালু করার কারণে রুমটা একদম 1 মিনিটের ভিতরেই রুমটা আমার শুকিয়ে যাবে। তাতে করে বাচ্চা কাচ্চা আসলে তেমন একটা সমস্যা হবে না। ডিমগুলো ধুয়ে গামলার ভিতরেই রাখা ছিল, উঠানোর সময় পাইনি। এক এক সময় এক এক জায়গায় যেতে হচ্ছে, বাবুর জন্য, মেয়েটার জন্য স্কুলে দৌড়াদৌড়ি হচ্ছে, আবার ওদের কাগজপাতি ঠিক করার জন্যও যেতে হচ্ছে আমাকে। তো সে কারণে এগুলো এভাবেই ছিল। আর আজ একটু ভাবলাম আজকে না তুললেই নয়। মেয়েটা তো ছোট, মেয়েটা কখন ডিমগুলো ধরে একটা টাচার দিবে তার তো ঠিক নাই। দেখা যাচ্ছে ও তো বুঝবে না, বুঝবে যে হয়তো আম্মু রেখে দিয়েছে, এগুলো ফাটালেই খাওয়া যাবে। তো তাই ভেবে যদি ভেঙে ফেলে তাহলে কিন্তু ভীষণ বিপদ। আর যেহেতু অনেকগুলো ডিম, সে কারণে তাড়াতাড়ি করে শত কাজের মাঝেও আগে এই কাজটা কমপ্লিট করে নিলাম। রান্নাঘরে যে টুকিটাকি কাজগুলো ছিল সেগুলো একটু কমপ্লিট করে নিয়েছি, সব অফ ক্যামেরায়। তো এখন একটু ভালো করে এগুলো মুছে নিচ্ছি, ভীম দিয়ে আগে ভালো করে ডলে নিয়েছি, আর এখন একটু গেঞ্জির কাপড়টা দিয়ে সুন্দর করে মুছে একটু ক্লিন করে নিলাম। পুরোটা মুছে নিয়ে এবার যে কাপড়গুলো এনেছিলাম আমি, তো সেই কাপড়গুলো এখন নিয়ে একটু ভাঁজ করে নিব। আর এই কাপড়গুলো যদি ভাঁজ না করি এখন, তো এগুলো এভাবেই থেকে যাবে, পরবর্তীতে আর ভাঁজ করার সময়ই হয়ে উঠবে না। আর আবার দেখা যাচ্ছে যে কাপড়গুলো জমা হবে, সেগুলো আবার এই গামলার ভিতরেই পড়ে থাকবে। আর এই গামলাটা এনে যথেষ্ট উপকার হয়েছে, যে ছোট ছোট মনির প্যান্ট জামাগুলো আছে, বাবুর গেঞ্জিগুলো আছে, ওর বাবার গেঞ্জিগুলো আছে, তো সবগুলো একসাথে ভাঁজ করে গামলাটার ভিতরে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি। আর ওয়ারড্রপের মধ্যে রাখলে যেটা হয় যে হয়তো আমি কাজ করি, মেয়েটার প্যান্ট খুঁজতে যেয়ে আমার হাজব্যান্ড পুরো ওয়ারড্রপটাই ঘেটে ফেলে, যে প্যান্টই খুঁজে পাই না। আর এভাবে গামলার ভিতরে রেখে দিলে বাসার পরা কাপড়গুলো খুব সহজে খুঁজে পায়, উনি ওনার নিজেরটাও পায়, আবার মেয়েরটাও যদি বেরো করে ওকে একটু মাঝে মধ্যে পরিয়ে দিতে বলি, তো তখন ওনার এটা খুঁজতেও সমস্যা হয় না। তো গামলাটায় না এইটাই উপকার হয়েছে। আর এটার ভিতরে বাসায় পরা যে কাপড় চোপড়গুলো সেগুলো দুই একটা করে, সবগুলো না, যেগুলো দুই একটা পরা হয় সেগুলো করে সেগুলো ভাঁজ করে তারপর গামলাটার ভিতরে রেখে দিই। শীতকালটা খুবই অস্বস্তি লাগে, কেননা শীতকালে প্রচুর পরিমাণে কাপড় চোপড় কাচাকাচি, তারপরে যেখানে যাওয়া হয় সেখানেও কাপড় চোপড় গায়ে একটা জায়গায় 3টা 4টা পরতে হয়। এই কারণে শীতকালটা ভীষণ খারাপ লাগে আমার কাছে।
কিন্তু এই শীতকালে কিন্তু বেড়ায়ে খাওয়া দাওয়া করে ঘুমায়ে ভীষণ শান্তি। যে কোনো খাওয়া দাওয়া করতেও সমস্যা হয় না। আবার কোথাও বেড়াতে গেলেও সেটাও কিন্তু যে গরমের একটা ব্যাপার থাকে সেটাও সহ্য করতে হয় না। কিন্তু সবথেকে বিরক্তিকর হচ্ছে কোথাও যেতে গেলে প্রচুর পরিমাণে ব্যাগের ভিতর কাপড় চোপড় নিতে হয়। আবার শীতের কাপড় নেওয়া লাগে, নিজেদের সেফটির জন্য অনেক, বাচ্চাদের সেফটির জন্য অনেক কিছু নেওয়া লাগে। তো এই কারণেই শীতকালটা তেমন একটা ভালো লাগে না। কিন্তু যে কোনো কিছু অনেক তরতাজা সবজি পাওয়া যায়, খাওয়া দাওয়া করা যায় অনেক ভালো ভালো, এই কারণে একদিক থেকে ভালো লাগে। তো দুটাই ভালো, একদিক থেকে খারাপ একদিক থেকে ভালো। সব কিছু মানিয়ে নেওয়ার মানেই তো জীবন। তো একদিক থেকে কিন্তু বেশ ভালো লাগে আমার শীতকাল, যে গরমটা নাই। আমার গরম কখনো সহ্য হয় না, শীতকালটা ভালো লাগে বেশি। কিন্তু শীতকালে একটা কষ্ট হয়, প্রচুর পরিমাণে কাপড় চোপড় লেগেই থাকে। এই কাপড় চোপড় এত পরিমাণে কাচতে হয় যে প্রত্যেকটা দিন 1 বালতি থেকে 2 বালতি কাপড় আমার কাচতেই হবে। সব কিছু ভাঁজ করে নিয়েছি আপনাদের সাথে গল্প করতে করতে। এখন সম্পূর্ণ সব কিছু এভাবে গামলার ভিতর রেখে তারপর বাক্সের উপরে রেখে দিব। আর এটা চোখের সামনেই থাকবে এবং একটা থেকে একটা উঠালেই কিন্তু দেখা যাবে কোন জিনিসটা আমি রেখে দিয়েছি। তো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন, সাপোর্ট করবেন। ভিডিওতে একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।